হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো আমার কিছু ভুলের কারণে এখানে ভয়েস দিতে হচ্ছে, তো সেটা বাদ দাও। তো আমি আজকে কোনো আলাদা কোনো ভিডিও নিয়ে আসিনি। আজকে আমার শ্বশুরবাড়িটা তোমাদেরকে ঘুরে দেখাবো। তো আমার শ্বশুরবাড়িটা তোমাদের সবার কেমন লাগে বলো। আর আজকে বৃহস্পতিবার, ওই জন্য পিছনে আমি দেখতে পাচ্ছ তুলসীতলা আলপনা দিয়েছি। কেমন হয়েছে সবাই কমেন্ট করবে। হ্যাঁ, আমার আলপনা দিতে খুব ভালো লাগে। তো বেশি না বকে ভাট, ভিডিওটা স্টার্ট করা যাক। এই জায়গাটাকে নিয়ে কিছু বলার নেই। ফার্স্ট আমি যখন এই বাড়িতে আসি, এখানে আমাকে আশীর্বাদ করেছিল। এই জায়গাটা আমি কখনোই ভুলবো না। চেঞ্জ হয়ে গেলেও এই জায়গাটা সবসময় মনে থাকবে যে কি হয়েছিল, এই জায়গাটা কেমন ছিল। তো তখন ভিডিও করতাম না বলে তোমাদেরকে দেখাতে পারলাম না। তো দেখো, ওখানে একটা খাট রয়েছে, ওটা ঠাকুরের জন্য ইউজ করা হয়। এরকম খাট আমাদের বাড়ি দুটো আছে, দেখো ভিতরেও একটা আছে। আর এই দেখো এত বড় একটা, এটা হলো আমাদের রান্নাঘর। এখানে রান্নাও হয় এবং এখানে ঠাকুরও রাখা হয়। এই খাটটায় দেখছো, খাটটার পরে ঠাকুর রাখা হয়। তো চলো তারপরে তোমাদেরকে একটা জিনিস দেখাই। দেখো আমাদের লেবু গাছ, এটাকে মানে একবার লেবু হয়েছে, বেশি হয়নি। আর ওখানে আমাদের ঠাকুরের মাটি রাখা হয়েছে। আর এখানে দুটো ড্রাম, আগে আমাদের বাড়িতে মানে সাবমার্সিবল ছিল না, তো ওই জন্য দুটো ড্রাম, আগে এই ড্রামে জল রাখা হতো। আর এই দেখো, আর এটা হলো আমাদের বাড়ির পেছনের দিকটা। আর তোমাদেরকে বলে রাখি, আমার শ্বশুর মশাই এই বাড়ি শুদ্ধ জায়গাটা তো কিনেছিল, ওই জন্য পায়খানা বাথরুম ঘরটা এরকম আলাদা। কারণ এই ঘরটা ছিল ওপরে যেসব রুমগুলো, সেগুলো বাবা নতুন করেই বানিয়েছে। এগুলো পুরনো, ওই জন্য রঙটা এরকম। কেউ এটা মানে কিছু মনে করো না, এটাকে সবাই স্কিপ করে যাও। আর এই দেখো আমাদের পেয়ারা গাছ। তো চলো তোমাদেরকে এবারটা আমাদের কারখানা দেখায়। তার আগে একটা জিনিস দেখায় তোমাদেরকে, দাঁড়াও। আমার হাতের কাজ দেখায়, দেখো গাইস, এগুলো হলো আমি আমার পাকামো বলতে পারো। আমি বিয়ের পরপর এগুলো খুব করতাম। এখানে ওখানে নাম লিখে রেখে দিতাম। এইগুলো না আমার মানে বিয়ের আগের থেকেই অভ্যাস। আমার খাতায় কেউ যদি চেক করে না, সে দেখবে সব জায়গায় এম কে বলে লেখা আছে, বা কে এম বলে লেখা আছে। আমি আগে এরকম করতাম, মানে ওর সঙ্গে যখন থেকে আমার মানে দেখা হয়েছে, তারপরের থেকেই সব জায়গায় এম বলে লিখে রাখতাম। তো এইসব কথা বাদ দাও, চলো। তো এই দেখো কারখানা, এখানে মাটি ঢাকা রয়েছে, কারণ মাটি শক্ত হয়ে গেলে ঠাকুর ভরবে কী করে, ওই জন্য মাটিটা ঢাকা রয়েছে। আর এই দিকে দেখো, ওখানে চারিদিকে সাজ পাতা রয়েছে। আর এখানে দাদু থাকতো, দাদু আজকে কাকা বাড়ি চলে গেছে, তো ওই জন্য খাটটা ফাঁকা। সাজ সব নামানো হচ্ছে, সামনে সরস্বতী পুজো। আমি আর পরে ভিডিওটা করতে পারবো নাকি জানি না, ওই জন্য তোমাদেরকে আগে ভাগে ভিডিওটা দেখিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের রান্নাঘর। এখানে দেখতে পাচ্ছ ঠাকুর, অনেক সব জিনিসগুলো হলো ঠাকুরের। আর এটা হলো পায়খানা বাথরুম হবে, ওই জন্য। আর আমাদের ঘরে চারিদিকেই ঠাকুরের জিনিস দেখতে পারবা এখন, কারণ আমাদের বাড়িতে ব্যবসাটাই তো ঠাকুরের, তো চারিদিকে ঠাকুরের জিনিসই দেখতে পারবা। তো এটাও একটা রুম, ছোট রুম, এটা অতটা বড় না। তো জানলাগুলো সব খালি, তো ওই জন্য টিন দেওয়া রয়েছে ওই পাশটায়। আর এখানেও ঠাকুরের জিনিসপত্র সিঁড়ি টিড়ি রাখা রয়েছে, কারণ আমাদের অনেক ঠাকুর তো সানসেটের পরে থাকে, ওই জন্য। তো এটাও একটা রুম বড়। তো এখন অন্ধকার, ওই জন্য আর ভিতরে গেলাম না। আর তোমাদেরকে চলো আমাদের রুমটা দেখাই, যেটাতে রেডি হয়ে যাওয়ার পরে আমরা থাকবো। তো এটা হলো আমাদের রুম। এখন জানলাটা ইট দেওয়া রয়েছে, তো এখনও শুরু হয়নি কিছু, ওই জন্য ইট দেওয়া রয়েছে। আর আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, কিছু মনে করো না কেউ। আর এখানে দেখো ঠাকুর ভরা রয়েছে। আর এটা হলো, তোমাদেরকে আগেই বললাম, এটা আমাদের রুম। এটা যখন রেডি হবে, আমার পছন্দ মতো রেডি হবে, তখন তোমরা বলবে কেমন হয়েছে ঘরটা, বা কেমন করে মানে আমার পছন্দটা কেমন। তো আর এইদিকে এটা হলো ব্যালকানি। তো আমি তোমাদের বাইরে মানে ভেতর থেকে দেখাচ্ছি, অতটা বুঝতে পারবে না। আমি তোমাদেরকে একটা ছোট্ট করে বাইরের ক্লিপও দিয়ে দেবো, যে আমাদের বাড়িটা বাইরে থেকে কেমন। তো এই দেখো, এটা হলো আমাদের ব্যালকানি। আশেপাশে সব বাড়ি হচ্ছে সব। আর আমাদের বাড়ি মানে ঘরগুলোর সামনে একটা বড় বারান্দা দেখতে পাচ্ছ। এটা হলো আমাদের বাড়ির বাইরের দিকটা, কারণ ভিতর দিয়ে দেখালে তোমরা বুঝতে পারবে না যে কেমন কি। তো ওই যে আমাদের ব্যালকানি দেখতে পাচ্ছ, ওখানে সব খড়টর রাখা রয়েছে। তোমাদেরকে প্রথমে বললাম পুরোটাই ঠাকুরের জিনিস রাখা। তো এই যে বাড়ির দিকটা, আমাদের রুম টুরটা তোমাদের কেমন লাগলো
আশা করি এর থেকেও ভালো সুন্দর রুম ট্যুর এটাই ভালো সুন্দর করে তোমাদেরকে দেখাতে পারবো। আর কিছু দিনের অপেক্ষা, তো এটা বিফোর আর আফটারটা তোমাদেরকে দেখার জন্য ওয়েট করতে হবে। ততক্ষণ জন্য টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও।